কনগ্রাচুলেশনস। ঋতু, আমি তোমার অনুভূতি আমি পুরো টের পাচ্ছি। তোমার কিচ্ছু বলা লাগবে না, সব বুঝতে পারছি আমি। না না, তুমি আমার কথা তুমি চুপ চুপ, একদম চুপ। এখন বলেন কখন খাওয়াবেন মিষ্টি মিস্টার এক্সিকিউটিভ? না শোনো, আজকে আমি বলবো, আজকে আমি বলবো, আমাকে বলতে তো আজকে আমি বলবো। আজকের দিন নিয়ে 4 বছর 5 মাস 3 দিন তুমি আমার জন্য ওয়েট করছো। কারো কথায় কান দাও নেই, কত অপমান তুমি সহ্য করেছো। এই মেয়ে তুমি কি? তুমি জানো না তুমি কি? আমি তো প্রেমিক না, প্রেমের যোগ্যতা আমার নাই। প্রেমিকা দুইটাই তুমি। মানে ভালোবাসার প্রতিযোগিতায় আমি নাই। আমি সবসময় হেরে গেছি এবং আমি আজীবন হারবো এবং হারতে চাই। আমার হারতে খারাপ লাগবে না। আমার তো জীবনটা হতভাগা একটা জীবন ছিল। কালারলেস লাইফ। আমি হ্যাপি। আমি কত হ্যাপি। এই একটু সরি আমি কত হ্যাপি আমি তোমাকে বোঝাতে পারবো না। বুঝলে মুস্তাক, গল্প সিনেমার গল্প নয়। সজ্ঞানে আমি কখনো নীতি বিসর্জন দিইনি। ইঞ্জিনিয়ার ছেলেটা পর হয়ে গেল স্রেফ টাকাকে আপন করে। জীবনে একবার নীতির কাছে কিছুটা নতি স্বীকার করতেই হলো, আমার ঋতুটার জন্যে, মূলত তোমার জন্যে। কারো যোগ্যতার গ্যারান্টার হলাম এই প্রথম। অবসরপ্রাপ্ত সচিব জাহিদ সারোয়ার আমার দুঃসম্পর্কের ভাই। মূলত ওর সুপারিশেই এটা সম্ভব হলো। জানেন, আমার মা খুব সরল ছিলেন। মা বিশ্বাস করতেন যে তার ছেলে একদিন কিছু করবেই, বিরাট কিছু হবে। কিন্তু ঢাকা শহরে যে বাস্তবতা, আমার বিশ্বাস নষ্ট হয়ে গেল। আমার মানসিক দৃঢ়তাই নষ্ট হয়ে গেল। মা মারা গেলেন প্রায় বিনা চিকিৎসায়। আর আমি ওই নিজেকে অক্ষম মনে করছিলাম, ক্রমেই শেষ হয়ে যাচ্ছিলাম। মানুষ হিসাবে নিজেকে মূল্যহীন মনে হচ্ছিল। ঠিক সেই সময় যদি ঋতু এসে আমার পাশে না দাঁড়াতো। এটা অদ্ভুত ব্যাপার কি জানেন, ওর বিশ্বাসও আমার মায়ের মতো। ও কেন যেন মনে করে যে আমাকে দিয়ে হবে, আমি বিরাট কিছু করতে পারবো। কিন্তু ওর বিশ্বাসের দামটা তো দিতে পারলাম না। মাঝখান থেকে আপনি ছোট হলেন আমার জন্য। থামো তো ছেলে, যা হবার তাই হয়েছে, আর যা হয়েছে তা ভালোই হয়েছে। তোমার প্রস্তাবটা শুনলাম। আসলে ঋতুর মতের উপর আমি কখনো মত চাপাইনি। আমার তাই কোনো অমত নেই। এখন যা কিছু সামাজিক দায়িত্ব পালন। দোয়া করি তোমরা দুজনে সুখী হও।
একটা কথা কি জানো, মাতৃহীনা এই মেয়েটাকে আমি আমার হাতের তালুর মতো স্পষ্ট করে চিনি। আমার ঋতুটা ভীষণ রকমের নরম আর চাপা স্বভাবের মেয়ে। কষ্টে কষ্টে শেষ হয়ে গেলেও ও তোমাকে কোনো দিন বুঝতে দেবে না। সেদিকটা একটু খেয়াল রেখো বাবা। ওর বিশ্বাস আর অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, তোমার ডেজিগনেশনটা যেন কি? জি, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার। ও